হ্যালো বন্ধুরা, শিল্পী বিক্রম ব্লগিং চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে সকালে কিন্তু আমি রান্নাবান্না শেষ করে তোমাদের দাদাভাইকে খাইয়ে একদম অফিস পাঠিয়ে দিয়ে তারপরেই চলে এসেছি। মোটামুটি টুকটাক কাজ করে নেব, রেগুলারই তোমাদের সাথে শেয়ার করা হয়। সকালে থেকে রান্না করা, তোমাদের দাদাভাইয়ের খাওয়া যাওয়া এগুলোই শেয়ার করি। তো আজকে একেবারে উনি যাওয়ার পরেই আমি সব কাজ গুছিয়ে নিচ্ছি। এই রুমে বেডটা পরিষ্কার করে নিলাম, মানে পরিষ্কার করে নিলাম বলতে এই রুমে আমরা এখন আর ঘুমাই না গরম পড়ার পর থেকে। মানে এত বেশি গরম পড়ছিল যে এই রুমটা যেন বেশি গরম হয়, এর জন্য রাত্রে এই রুমে আসলে আর ঘুমায় না। কিন্তু প্রতিদিন সকালেই তো আমার বেডের পরে ঝাড়তেই হয়, প্রতিদিন মনে হয় কি ধুলোবালি পড়ছে। আর ড্রেসিং টেবিল বলো আর এদিকে ওয়ারড্রব আলমারি যাই বলো না কেন, আমার প্রতিদিনই মোছা লাগে। আমি জানি না সব কিছু জানলা দরজা বন্ধ থাকা সত্ত্বেও এত ধুলাবালি কোথা থেকে আসে। যদিও জানলা খোলা হয় তারপরেও এত ধুলাবালি প্রত্যেক দিনই মুছতে হয় আর কি। তো তোমাদের হাতে তো সেইভাবে শেয়ার করা হয় না, এগুলো আমার রেগুলার কাজ, ঠিক আছে। তো স্নান করতে যাওয়ার আগে আমি কিন্তু এগুলো প্রতিদিনই করি। আর কিছুদিন হচ্ছে যে তোমাদের দাদাভাই অনেকটা আমাকে এমনিতেও সাহায্য করে, সকালে রুম ঝাড়ু দিয়ে মুছে সব কিছু রেডি করে দিয়ে গেছে। কিন্তু এগুলো হচ্ছে গিয়ে একদিন যদি না মোছা হয় তো অনেকটা বেশি জন্য ওর উপরে ধুলা পড়ে যায় আর দেখতেও অনেক বেশি বাজে লাগে, ঠিক আছে। এর জন্য আমার একদমই ভালো লাগে না, আর আমার এখন একটু বেশি কষ্ট হয়। এতদিন অবধি বলতে পারো 7 মাসের জার্নি আমার একদমই বুঝতে পারিনি আমি আর কি, কাজকর্ম বলো বা চলাফেরা কোনো দিক দিয়ে আমার কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু এখন একটু যেন ভারী হয়ে যাচ্ছি আমি, আমার মনে হয় কি আমি নিজেই ভারী হয়ে যাচ্ছি। আমি তো এত ভারী না, আমি তো অনেক দ্রুত কাজ করতে পারি, কিন্তু এখন যেন পারছি না, অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, এরকমটা হচ্ছে বুঝলে। তো ও রুমটা বেশ গুছিয়ে রেখে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এই বেডটাতেই মোটামুটি আমরা এই কিছুদিন ঘুমাচ্ছি, নিচের মেঝেতেও ঘুমাতাম যখন অতিরিক্ত গরম পড়ছিল। দুদিন তো একটু অনুকূলে আছে, কিছুটা ভালো, বাতাসটা একটু বেশিই আছে। আর এদিকে কম্পিউটার টেবিলটাও দেখো সব কিছুই এলোমেলো হয়ে আছে। এখন কাজকাম অনেকটাই কম করা হয় তো সব কিছু এলোমেলো থাকে, গোছগাছ করতেও ইচ্ছা করে না। আর ফ্রিজটাও তো যেখান দিয়ে হাত দিয়ে খোলা হয় ওইখানটা বেশ ময়লা পড়ে গেছে, ওখানটাও বেশ ময়লা, মানে ওই যে যেখান থেকে শুধুমাত্র টেনে টেনে খোলা হয় ওইখানটা এটা সব পড়ে যায়, ওইখানটা বেশ ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হয়। তো এটা তো আসলে রেগুলার করা হয় না, বেশ কয়দিন ফ্রিজ পরিষ্কার করা হয়নি, গাটা তো পরিষ্কার করে নিলাম। আর এই যে সব কাজ শেষ করে এসে আমার চুলে দেখো একদম মাথার ভিতরে ভিজে গেছে, একদমই ঘেমে ভিজে গেছে। একটু বাতাসে বসবো, তারপরে কিন্তু স্নান করতে যাব। আর মোটামুটি কাজ শেষ, ঝাড়ু মোছার আর কাজ তো আমার নেই, জাস্ট একটু সব কিছু পরিষ্কার করে নিলাম। তো চলো একবারে স্নান করে এসেই তোমাদের সাথে গল্প করছি। আর আরেকটা সমস্যা আমার যেটা হচ্ছে তোমাদের সাথে অন্য সময় শেয়ার করব। ফাইনালি আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর এই লিপ বামটা আমার বলতে পারো সারা বছরই মানে মাখতে হয় আর কি, শীত বলো গরম বলো যাই হোক। আর স্নান করে সেই স্কিনটা অনেক বেশি টান লাগছিলো বলে একটু অ্যালোভেরা জেল আমি স্কিনে দিয়ে নিয়েছি। আর স্কিনে সারাদিনে আমি তেমন কিছু দিই না, যদি বাইরে যাই তখন জাস্ট একটু ক্রিম দেওয়া হয় আর কি, তাই ছাড়া আর কিছু ব্যবহার করা হয় না। ফাইনালি হচ্ছে চলো স্নান করে এসছি, তাও দেখো কপালে সিঁদুর কিন্তু আছে, আর একটু সিঁদুর পরে নেব। আর হচ্ছে মনেই ছিল না চুল বেঁধে সিঁদুর পরতে হয়, তো চুলটা বেঁধে নিলাম, নিয়ে এই সিঁদুরটা হচ্ছে পরে নেব। আর এখন পূজা দিয়ে খাওয়া দাওয়া করে নেবো, আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমি দোকানে যাব, ঠিক আছে। তো আমার পায়ে অনেক বেশি রস হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তোমরা কেউ তেমন কমেন্টস করোনি যে কী করলে আসলে কমবে। হাঁটাচলা তো মোটামুটি করছি, আর বাসার কাজ তো সবই হেঁটে হেঁটে করছি, তারপরেও জানি না কী হচ্ছে। তো চলো পূজা দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেবো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা।